সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে ভাবলাম তোমাদের নদী দেখিয়ে নিয়ে আসি। অনেক বান চলে এসছে, যেহেতু বৃষ্টি হয়ে যাচ্ছে টানা, তো বান চলে এসছে। তো একটু বিকালে ঘুরতে চললাম অনেক দিন পরে, আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক দিন পর আবার আউলচাঁদতলায় চললাম আর তোমাদের সাথেও শেয়ার করব। সকালে আমরা গিয়েছিলাম, তখন জল পড়ছিল আর আমাদের একজন মারা গেছে, তো ওই জন্য আর কি স্নান করতে গিয়েছিলাম। তো তখন বৃষ্টি পড়ছিল বলে আর ফোনটা নিয়ে যাওয়া হয়নি, তো সেই জন্য আর ভিডিওটা করতে পারিনি। তো এখন বিকালবেলা আবার চললাম একটু সবাই মিলে ঘুরতে। আবার এখন একটু আগে বৃষ্টি হয়ে গেল, আবারও মেঘমেঘ করে আছে, কিন্তু প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, তো যাওয়া হচ্ছে না। আর এদিকে দেখো মাছের জন্য ওই কি দিয়েছে ওটা জানি না, তো ওইটা দিয়ে আর কি মাছ আসে। তা ওখানে দেখো একটা বড় একটা জায়গা মতো পেতে দিয়েছে, ওখানে মাছগুলো সব পড়ে। আর এই রাস্তাটা দেখছো, এটা আগের বারের বানে ভেঙে গিয়েছিল, এবারে হয়তো পুরোটাই ভেঙে যাবে যদি বান চলে আসে। তো রাস্তাটা আর কি খুবই খারাপ হয়ে গেছে। আর এদিকে দেখো জল বেরোচ্ছে, কত আওয়াজ হচ্ছে, আর দেখো বেশ মজা লাগছে। আর দেখো জাল দিয়ে দিয়েছে মাছ ধরার জন্য, তো ওটাই আর কি আমি দেখছিলাম। ওরা এত স্রোত দিচ্ছে ওখানে, কী করে ওরা নেমে যে মাছগুলো নেয় সেগুলো আমি ভাবছিলাম। তো অনেকটা জল বেড়েছে দেখো এখানেই। আর এদিকে রাস্তাটাও আর কি প্রায় ভেঙে গেছে, খুবই খারাপ অবস্থা। তো এবারেও বানে হয়তো ভেঙেই যাবে, এরকম একটা হয়ে গেছে। তো অনেক জল আসা শুরু করে দিয়েছে, টানা বৃষ্টি হয়েই যাচ্ছে, প্রায় 4-5 দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে। এই রাস্তাগুলো আগেরবারে সব জল হয়ে গেছিলো, ভর্তি হয়ে গেছিলো, এগুলোও হয়তো সব ভর্তি হয়ে যাবে। দেখো চারিদিকে বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে। আর এই যে মাঠগুলো দেখছো, মাঠগুলো সব জলে ভর্তি, বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এখানে দেখো কত সুন্দর ভেড়াগুলো ঘাস খাচ্ছে। আর চারিদিকে পরিবেশটাও খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু এই বর্ষাকালে এই একটা হচ্ছে, চারিদিকে বন জঙ্গল কাদা। আর এই রাস্তাগুলো দেখছো, অনেক হয়তো আগে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, পুরোটাই এগুলো সব জলে ভর্তি হয়ে গেছিলো। তখন আমরা এসেছিলাম জলে জলে যাচ্ছিলাম, রাস্তায় রাস্তায় আর কি যাচ্ছিলাম, বেশ মজা হচ্ছিল। তো এবারও মজাও, এদিকে আবার একটা খারাপ হচ্ছে, জমিগুলো সব ডুবে যায়, কারণ এই নদীর কাছে অনেক জমি আছে যেগুলো আর কি ডুবে যায়। তো চলো সবটাই দেখে শেয়ার করব, নদী গিয়ে নদীটাও তোমাদের দেখাবো। অনেক জল চলে এসছে, দেখেই খুব ভয় লাগে। আর আমি জলে নামতে আমার খুব ভয় লাগে, মনে হয় কিছু টেনে নিয়ে চলে যাবে। আর দেখো এদিকেও আর কি জল আসা শুরু করে দিয়েছে, চারিদিকেই জল আসছে। আর এই যে 24 প্রহরের সময় এখানে হরিনাম হয়, খাওয়ানো দাওয়ানো হয়। তো এই ঘরগুলো আর কি নতুন আবার করা হচ্ছে, পাশে রান্নার জন্য ঘর করা হচ্ছে। তারপর এখানে আর কি খাওয়ানো হয় বলে, মাটির ছিল আগে, আর এখন নতুনটা আর কি বাঁধিয়ে দেওয়া হচ্ছে, তাহলে এখানে সবার খাওয়া দাওয়ার আর কি সুবিধা হবে। তো এগুলো নতুন আর কি করা হচ্ছে, কিন্তু বান এলে জানি না সব ডুবে যাবে এগুলো। এই যে ঘরগুলো দেখছো, এখানে হরিনামের যে 7টা দল আছে, সেই 7টা দলের থাকার জায়গা আর কি। আর এইগুলো সব আর কি এই নতুন নতুন কয়েকদিন আগেই করা হয়েছে। তো বান এলে এগুলো সব ডুবে যাবে, কিন্তু করতে তো হবে, কারণ হরিনামের সময় তখন এগুলো অনেক লোকজন আসে, খাওয়া দাওয়া হয়। আর এদিকে এটা হচ্ছে রাস্তা, তো অনেকটাই বেশ বাঁধিয়ে দিয়েছে, খুব সুন্দর। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন দেখো আমরা পৌঁছে গেছি আউলচাঁদতলা মন্দিরের কাছে। আর চারিদিকে দেখো বন জঙ্গল ঘাস, দেখে দেখে যাচ্ছি। তারপর যেহেতু ঘাসের দিকে গেলে অনেকটা আর কি কাদা নেইকো, আর নাহলে পিছল আছে, যেহেতু এঁটেল কাদা এগুলো, তো অনেকটা পিচ্ছিল, পড়ে যাওয়ার ভয় আছে। তো ওই জন্য আস্তে আস্তে করে চললাম। আর অনেকটা আর কি বৃষ্টি হয়েই যাচ্ছে, আবারও একটু আগেই বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে, আবার হয়তো বৃষ্টি হবে, ওই জন্য তাড়াতাড়ি করে আর কি গিয়ে আর কি দেখেই চলে আসবো। আর দেখো খুব সুন্দর লাগছে চারিদিকটা দেখতে, অনেকেও এসছে বিকালবেলাতে এখানে ঘুরতে এসছে, বেশ মজা লাগছে। এখানে সব নতুন বর্ষাকালে যেহেতু, তো পরিষ্কার করা হবে না, আবার যখন হরিনামের সময় তখন পরিষ্কার করা হয়। আর দেখো গাছটা কত সুন্দর লাগছে। আর এদিকে দেখো একটা পাখি ডাকছে, ঘুঘু পাখি হয়তো, তো খুব সুন্দর বেশ ডাকছে। আর পরিবেশটা চারিদিকে খুব সুন্দর লাগছে। তো অনেকদিন তোমাদের সাথে ভিডিও করা শেয়ার করা হয়নি, তো কি শেয়ার করব। তো আজকে বিকালে যেহেতু একটু ঘুরতে এলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা যারা আমার ভিডিও দেখো, সাপোর্ট করো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবে সাপোর্ট করো, পাশে থেকো। আর দেখো মন্দিরটাও রং করার পরে বেশ অনেকটাই সুন্দর লাগছে। আর এগুলো সব এখন পাথর বসিয়ে দেওয়া হয়েছে, আগে বেশ পুরোনো দিনের মতো ছিল, তখনও বেশ একটা অন্যরকম ব্যাপার ছিল, এখন আবার নতুন করে দেওয়া হয়েছে। এখনও বেশ ভালো লাগছে, কিন্তু আমার আগেরটা বেশ ভালো লাগতো, তখন বেশ চারিদিকটা ফাঁকা ছিল। তো বেশ মন্দিরটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর আমি মন্দিরে উঠতে পারবো না, নাহলে আবার ভিতরে যেতাম।
তো মানে বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে গাছটা দেখছো, এই গাছটা তো একদম মরে গেছে। তো দেখো দূর থেকে তোমাদের নদীটা দেখাচ্ছে, দেখো নদীটা দেখা যাচ্ছে, এত স্রোত বইছে আর পুরো মানে কিনারায় কিনারায় জল হয়ে গেছে। তো বেশ ভয়, আমার তো মানে দূর থেকে দেখেই ভয় লাগছিলো। কোনো রকমে আমি তো মানে সিঁড়িতে বসে বসে আর কি জল ঢেলে চলে এসেছি। নামতে ভয় লাগছে, মানে মনে হচ্ছে যেন টেনে নিয়ে চলে যাবে। তো দেখো অনেকটা সিঁড়ি আছে, একদম এই যে ঘাসটা আছে দেখছো ওইখান অবধি সিঁড়ি আছে, আর মাত্র 4-5টা সিঁড়ি বাকি আছে। প্রত্যেক সিঁড়িগুলো সব ডুবে গেছে, আর বাঁধগুলো মানে পাশের যে মাটিগুলো আছে সব ক্ষয়ে গেছে। তো দেখো এদিক থেকে ওদিক কতটা জল মানে পুরো ভর্তি হয়ে গেছে। আর জলও বেশ অনেকটাই আর কি বাড়ছে, যেহেতু প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। আর এদিকে জল ছেড়েছে বলছে, আর অনেক জায়গাতে তোমার মানে বান হয়েছে। টিভিতে দেখছি কত জায়গায় বান হয়ে গেছে, কত ক্ষতি হয়ে গেছে। তো আমাদের এদিকেও মনে হয় মানে বান চলে আসবে, জল ছাড়লে আমাদের এদিকেও বান হয়ে যাবে। প্রত্যেক বারে আসে বান হয়ে যায়। তো দেখো খুব সুন্দর বেশ লাগছিলো দেখতে। আর অনেকজনে মাছও ধরতে এসছে নদীতে। আর দেখো এটা দেখে মানে একটা কথাই মনে পড়ছে যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমারও বিশ্বাস। তো সেটাই আর কি দেখে মনে হচ্ছে। আর দেখো কতটা স্রোত দিচ্ছে, তার মাঝে না আমরা একটা সাপ দেখতে পেয়েছি ওই দূরে। মানে জুম করলেও আর কি তোমাদের দেখাতে পারবো না, এতটা দূরে আছে। ওই সাপটা যাচ্ছিলো, কী সাপ বুঝতে পারিনি। আর এই মানে এই যে বানের সময়তেই আর কি যত জোঁক, তারপর আরও অনেক রকম সাপ, এগুলো সব মানে গ্রামের দিকে চলে আসে, যেহেতু গর্তগুলো বুজে যায় জলেতে। তো সেই জন্য আর কি গর্ত থেকে সাপ সব বেরিয়ে পড়ে। তো সেই জন্য বর্ষাকালে সবাইকে খুব সাবধানে থাকতে হবে, সচেতনতা অবলম্বন করতে হবে, খুবই সাবধানে মানে মশারি টাঙিয়ে শোয়া এগুলো করতে হবে। গ্রামের দিকে বেশি মানে এগুলো করা উচিত। তো দেখো কতটা জোরে স্রোত দিচ্ছে, আর মাঝে মাঝে সেই ঘুরছে জলগুলো, ওরকম লাগছে আর কি আমরা একটা কিছু আর কি ছুঁড়ে দিলে না সেটা একদম মানে ঘুরে যাচ্ছে, ঘুরে নিয়ে ভেতরে নাকি ঢুকিয়ে নিয়েছে, এরকম হচ্ছে। তো বেশ মজাও লাগলো, অনেকক্ষণ বসে থাকলাম। তো এরপর বৃষ্টি আসবে, মেঘ করে গেছে চারিদিকটাও, আর কতটা বন হয়ে গেছে দেখো, চারিদিকে বন হয়ে গেছে। তো দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম। এবার বাড়ি চলে যাব, কারণ আবার বৃষ্টি চলে আসবে, একটু করে থামছে আবার বৃষ্টি হচ্ছে, আবার এরকমই আর কি হচ্ছে। একদিনও বিকালবেলা এখন বেরোনো হয় না। তো মানে অনেক দিন পর বিকালবেলা বেরোলাম না, খেলাও হয় না, গোপাল বাড়িতে আসাও হয় না। আর দেখছো কতটা জল, আর নদীটা দূর থেকে দেখতে অনেকটা সুন্দর লাগছে। আর তো চলো এখন বাড়ি চলে যাচ্ছি, আর মন্দিরটা আরেকবার দেখিয়ে দিলাম। আর চারদিকে মানে সবুজ, একদম সবুজে ভরা। আর দেখো মেঘ করে গেছে এবার, কিন্তু এবার মানে বৃষ্টি চলে আসবে, আমাদেরকে তাড়াতাড়ি করে যেতে হবে। ছোট থেকেই বানের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, মানে বান দেখে জল দেখেই বড় হয়েছে একরকম। কারণ এখন তো তাও অনেক রকম ব্যবস্থা করা হয়েছে, যার জন্য জলটা অতটা এগিয়ে যায় না। কিন্তু আগে একদম মানে বাড়ির কাছে চলে যেত। আর আগে মাচা করে রাখা হতো, ওই মাচায় সব কিছু আর কি জিনিসপত্র আগে থেকে তুলে রাখা হতো বস্তায় ভরে। মানে মুড়ি, আগে তো বেশিরভাগ মুড়ি গুড় এগুলো এনে রাখা হতো। তারপর রুটি করে রেখে দিত, কারণ রাত্রেবেলা বেশিরভাগ দেখবে বাঁধ ভাঙছে বা বান আসছে, এগুলোর সম্ভাবনা বেশি থাকে। তো তারপর গ্রামে ক্যানভাস করতে আসতো যে সবাই সাবধান থাকো এরকম। তো আগে মাচা করে রাখা হতো, এখন তো তবুও মানে মাটির ঘর ছিল যেহেতু, আগে তো প্রায় অনেক ঘর ভেঙে পড়ে যেত। আর এখন তো অনেক দালান ঘর হয়ে গেছে, এখন মাটির ঘর নেই বললেই চলে। তো সেই জন্য অতটাও এখন অসুবিধা হয় না। আর এদিকে দেখো ছাগলগুলো কত সুন্দর চড়ছে, সবুজ ঘাস পেয়েছে বর্ষাকালে। তো ওরা বেশ আনন্দে খাচ্ছে, বেশ ভালো লাগলো দেখে, তোমাদেরকে একটু দেখালাম। আর তারপর এখন বাড়ি যাচ্ছি, আর বাড়ি যাওয়ার পথে তোমাদেরকে আরেকবার দেখালাম। দেখো এত জল, মানে দূর থেকেও শোনা যাচ্ছে জলের আওয়াজটা। তো একটু বিকালে ঘুরতে এলাম, অনেক দিন পর ঘুরতে এলাম, সত্যি বলছি। মানে এত বৃষ্টি হচ্ছে, কোনো দিনই বেরোনো হয় না বাড়ি থেকে। আজকে একরকম জোর করেই বেরোলাম যে বৃষ্টি হলেও যাব, মানে দেখে আসবো। কারণ সবাই মানে আসে দেখে যায়, কিন্তু আমাদের বেশিরভাগ বেরোনো হয় না। তো দেখো আজকে মাঠ ঘাট নদী মন্দিরটাও অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আর কমেন্ট করে জানিও। তো দেখো কত সুন্দর লাগছে আকাশটা, চারিদিকের পুরো মেঘ করে আছে, মেঘলা। আর রাস্তায় কাদা জলে ভর্তি হয়ে গেছে, এগুলো সব মানে জলে ভর্তি হয়ে যাবে। দেখবে তোমরা ভিডিওটা দেখে এগুলো মানে রাস্তাগুলো দেখে রাখো, তারপর যখন এদিকে জল আসবে না তখন তোমাদের দেখাবো যেগুলো মানে কেমন অবস্থা হয়ে আছে। এখন যদি তোমরা ভিডিওগুলো দেখো তাহলে পরে বুঝতে পারবে, আর না হলে বুঝতে পারবে না। এগুলো দেখো সব কিন্তু এখন ঠিক আছে, কয়েকদিন পরে এগুলো সব জলে ভর্তি হয়ে যাবে। তো আশা করি যেন এরকম কিছু না হয়, কারণ একদিকে মানে মজাও লাগে, যেহেতু আমরা ছোটো ছিলাম তখন মজা লাগতো বান এলে। তারপর নৌকায় চড়তাম, এগুলো দিয়ে সব আর কি তখন নৌকা যেত। এখন নৌকাটা মানে অনেকটাই বন্ধ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।